আমরা যদি শুরুতে একটু জয়কে নিয়ে কথা বলি, জয় 5 উইকেট নিয়েছে। ডারউইনে যে ভিন্ন কন্ডিশন বা প্রতিকূল পরিস্থিতির কথাও যদি বলি সেখানে, কিন্তু আমরা তো ব্যাটার জয় তাকেই ঠিকঠাক খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে জয় বোলিং করছেন এবং সেটা নিয়ে তাকে অনেক বেশি প্রেস করা হচ্ছে। এইটা কি আসলে ঠিক হচ্ছে নাকি আসলে বাড়তি একটা স্কিল যোগ হচ্ছে, এটা বরং বাড়তি পাওনা? আমার মনে হয় যে বাড়তি একটা স্কিল যে ওর রয়েছে সেটা আমরা জানি। এর বেশি কিছু ওর কাছ থেকে মানে এক্সপেক্ট করাটা ঠিক হবে না, কারণ টেস্ট ক্রিকেট কিন্তু স্পেশালাইজড এর খেলা। এবং সেইখানে আমি নিজে অবাক হয়েছি, জয়কে যতটুকু চিনি, জয় যে কি ধরনের বোলিং করেন এটা আমি নিজেই জানতাম। তো তিনি যে অফ স্পিন করেন এটাই প্রথমবার জানা। তো সেটা হয়তোবা অকেশনাল অফ স্পিন হয়তোবা কাজে লাগতে পারে, কিন্তু টপ লেভেলে এই ধরনের অফ স্পিন দিয়ে আপনি প্রতিপক্ষকে কতটা চেপে ধরতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। সে সফল হয়েছে, তার আলমারিতে একটা অস্ত্র রয়েছে, এইটা আমরা জানলাম। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা তার কাছ থেকে ঠিক হবে না। কারণ আবার বলছি যে টেস্ট ম্যাচ ক্রিকেট এটা হাইস্ট লেভেল ক্রিকেট, এখানে হচ্ছে একেবারে যারা সুপার প্লেয়ার তাদের আসলে লড়াই। সেইখানে আমাদের আসলে 4টা রেগুলার বোলার লাগবে যারা আসলে 20টা উইকেট নিতে সক্ষম। অকেশনাল বোলার হিসেবে হয়তোবা তিনি তার হাত লাগাবেন, কখনো কখনো হয়তোবা বড় জুটি গড়ে উঠছে, রেগুলার বোলাররা উইকেট পাচ্ছে না, তখন হয়তো ক্যাপ্টেন তাকে ব্যবহার করার একটা সুযোগ পাবেন, বা তখন হয়তো ক্যাপ্টেনের জন্য একটা অপশন তৈরি হবে। তো আমরা এটা টেস্ট ম্যাচ ক্রিকেটে দেখেছি যে দেখা যায় যে অনেক সময় বড় জুটি গড়ে উঠছে, রেগুলার বোলাররা উইকেটটা তুলে নিতে পারছে না, সেরকম একটা মুহূর্তে ক্যাপ্টেন অকেশনাল বোলার নিয়ে আসেন এবং তিনি ব্রেক থ্রু এনে দেন। তো সেই জায়গায় আমার মনে হয় ক্যাপ্টেনের জন্য একটা সহজ একটা সুযোগ তৈরি হচ্ছে, যে সেখানে তিনি মাহমুদুল হাসান জয়কে পাবেন। যে জয়ের মূল কাজটা হচ্ছে তার ব্যাটিং। আমরা এর আগে তার বিদেশের মাটিতে তার কাছ থেকে আমরা টেস্ট সেঞ্চুরি দেখেছি, এবং খুবই কম্পোজড এবং কাম প্লেয়ার, এবং তিনি জানেন কিভাবে খেলতে হয়। আর সে তো নিজেই, আমি নাইনের সঙ্গে যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে বলছিল যে মুশফিকুর রহিমের কাছ থেকেও সে টিপস নিয়েছে যে পাকিস্তানের উইকেট গুলো হয় ব্যাটিং ফ্রেন্ডলি, শুধু সেখানে যেটা সেটা হচ্ছে পেস বোলারটা। আর ও তো আসলে ইনিংস ওপেন করবেন, টপ অর্ডার ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে তার একটু চিন্তাটা বেশি, কারণ নতুন বলটা কিভাবে মুখোমুখি হবেন, নতুন বলটা সুইং করবে, পাকিস্তানের এক্সপ্রেস বোলাররা তারা আসলে থ্রেট করবে, সেই জায়গা থেকে আমার মনে হয় এখন সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত যে ওখানে আমার ভালো করতে হবে। কনসেন্ট্রেশন যদি অন্যদিকে চলে যায় সেটা দলের জন্যই খারাপ হবে।